আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা যে পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলাকে কিন্তু আজকে আমি ভিটামিন ইনজেকশন দিব। তো আমি আপনাদের সাথে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব। আপনারা যারা গরুকে ইনজেকশন দিবেন আসলে কোন ধরনের ইনজেকশন দিবেন, কিভাবে দিবেন? তো এই বিষয়গুলো জানতে চান বা জানতে চেয়েছেন। তো আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে লাগবে। তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলব সেটা হচ্ছে বর্তমান যে আসলে আবহাওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের খামারের বেশ কিছু রুলস পরিবর্তন করতে হবে। বা এটা আসলে করতে হবে এরকমটা না। আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনাদেরকে কোন সময় কি করতে হবে। তো যেহেতু আমি গরুকে ভিটামিন ইনজেকশন দিব, তো বর্তমান যে সময় আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু একবারে সকাল টাইম। তো এই যে সকাল টাইমে যে আমি ভিটামিন ইনজেকশন দিচ্ছি, এটা কিন্তু আমি একটু রুলস এর পরিবর্তন করছি। তো এর আগে আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন যে, "ভাই ভিটামিন ইনজেকশন কখন দিতে হবে?" আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে, "ভাই আপনাদের ইচ্ছা। আপনাদের যখন খুশি তখন ইনজেকশনটা দিতে পারবেন।" তো আমি যে আসলে বৈজ্ঞানিক ভিত্তিক যে আপনাদেরকে এই থিওরিটা দিচ্ছি এরকমটা কিছু না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা জানেন দর্শক, আমরা মূলত যে ভিটামিন ইনজেকশন গুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে বিউটাফসফেন গ্রুপের ইনজেকশন। তারপরে ভিটামিন বি কমপ্লেক্সের গ্রুপের যে ইনজেকশন গুলো আছে এগুলা। এরপরে পাশাপাশি আমরা যেটা দেই সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে ইনজেকশন অ্যামাইনোভিট বা অ্যামাইনোভিট প্লাস যেটাই হোক না কেন বা যেকোনো কোম্পানি হোক না কেন, এই যে ৩ টা গ্রুপের ইনজেকশনই কিন্তু আমরা দিয়ে থাকি। এর পাশাপাশি আমরা মাঝে মধ্যে এড করি ভিটামিন অ্যা AD3E গ্রুপের যে ইনজেকশন, যেমন AD3E আছে ক্যাটাফসের, তারপরে এসল আছে। যাই হোক এই যে বিভিন্ন ধরনের যে ইনজেকশন গুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ভিটা AD3 আছে। তো দর্শক, এখন কথা হচ্ছে আমি যে সকালে কেন গরুকে ইনজেকশন দিচ্ছি? এটাও কিন্তু একটা কথা থাকতে পারে। তো বর্তমান কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা যেটা সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি। এটাতে আসলে মানুষ থেকে শুরু করে পশু প্রাণী সবকিছু কিন্তু একবারে হিমশিম খাচ্ছে। যার কারণে কিন্তু আমি ডিসাইড করলাম যে ইনজেকশন গুলো আমি সকালে দিব। সকালে দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে মূলত আমরা যে ভিটামিন ইনজেকশন গুলো দিয়ে থাকি, এই ইনজেকশন গুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে গরুর লো টেম্পারেচার থাকলে টেম্পারেচার হাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার গরুর টেম্পারেচার যদি দেখেন গরু অতিরিক্ত দুর্বল সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা মূলত যে কারণে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে গরুগুলার যে আসলে শারীরিক দুর্বলতা। অনেক সময় গরু কিন্তু খেলেও হজম ভালো মতো করতে পারে না, বা গরুর খাবার রুচি মাঝখানে বন্ধ হয়ে যায়, বা গরুর শারীরিক যে একটা চাকচিক্য যে একটা ভাব, এই জিনিসগুলা যখন থাকে না বা এগুলা ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু আমরা ভিটামিন ইনজেকশন গুলো দিয়ে থাকি। অনেক সময় দেখবেন যে এই ইনজেকশন দেওয়ার পরে কোনো গরুর কিন্তু টেম্পারেচারটা হাই হয়ে যেতে পারে। এটা যে যাবে বা এটা বৈজ্ঞানিক ভিত্তিক যে একটা কোনো কথা সেটাও কিন্তু না। আমি এই আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সচেতন হওয়ার জন্য যেটা করতেছি বা যেটা আমি করে আছি এটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যে ধরেন গরুকে আমরা ইনজেকশন দিব ঠিক আছে, তবে ইনজেকশনটা আমরা সকালে দিব। যেমন ধরুন আমি যে আপনাদের সাথে এই টাইমটাতে ভিটামিন ইনজেকশন যে গরুকে দিব, বর্তমান কিন্তু টেম্পারেচার যে ওয়েদারটা সেটা হচ্ছে আপনার প্রায় ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বর্তমান সময়টাতে আছে। তো এই সময়টাতে আমি কি করব যে ভিটামিন ইনজেকশন গুলো পুশ করব। পুশ করার পরে দুপুরে কিন্তু গরুকে গোসল করায় দিব। এবং তারপরে কিন্তু সারাদিন তার মানে আমি এখান থেকে আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে ঠান্ডা আবহাওয়ায় যদি আমরা ভিটামিন ইনজেকশন গুলো দেই তাহলে গরুর যে এই যে তাপমাত্রা বেড়ে যাবে বা সেখান থেকে যে একটা হাঁপাহাঁপি যে বা একটা হাঁপানির যে একটা ভাব থাকবে, যে গরু হ্যাসফ্যাস বা জোরে, জোরে নিঃশ্বাস নিবে। এই যে একটা যে আপনাদের সম্ভাব্য বা একটা সম্ভাবনা থাকে, এটা হওয়ার সম্ভাবনাটা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যখন আমি দুপুরে গোসল করায় দিব তখন কিন্তু খামার যে শেডটা আছে আমার, পুরো খামার শেডটাই কিন্তু ঠান্ডা থাকবে। বর্তমান সময়েও যে ঠান্ডা আবহাওয়ায় আমি ইনজেকশন দিলাম, দুপুরে যদি গোসল করায় দেই, সারাদিন খামার শেডটা ঠান্ডা থাকবে, গরুর গা ঠান্ডা থাকবে। ফলে গরুর যে একটা যে তাপমাত্রা বাড়ানোর যে একটা পসিবিলিটি সেটা কিন্তু আর থাকবে না। এজন্যই মূলত কিন্তু আমি ডিসিশন নিলাম যে গরুটাকে সকালে ইনজেকশন দিব। আর কি, কি ইনজেকশন দেই দর্শক আপনারা খুব ভালোভাবেই জানেন। সেটা অলরেডি আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি যে আসলে এই ইনজেকশন গুলা দিতে হবে। তো কিভাবে দিতে হয় আপনারা জানেন, বা অনেকেই আসলে এই বিষয়গুলো আবার জানতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে শর্টকাট শুধু দেখাই দিব। একটা গরুকে ইনজেকশন দিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা নতুন করে আমার ভিডিও যারা দেখছেন তাদের কাজে লাগবে। তো দর্শক, আমার কাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিউটাফসফেন গ্রুপের এসল আছে, আর এখানে আছে অ্যামাইনোভিট বা এটা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটা ইনজেকশন। তো এখন আমি একটা গরুকে ইনজেকশন পুশ করব। তো এই দিকের গরুটাকে ইনজেকশন পুশ করি দর্শক।
এটাকে দেই। তো এখন আমি অ্যামাইনো ভিটটা দিব। আসলে এই ভিডিওগুলো কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রতিদিনই কিন্তু নতুন নতুন ভিউয়ার্স আসে বা নতুন নতুন সাবস্ক্রাইবার যোগ হয়। তারা আসলে আশা নিয়েই কিন্তু আসে যে নতুন কি শিখাচ্ছে। অনেকেরই কাছে কিন্তু আজকের ভিডিওটা বা এই সিস্টেমটা কিন্তু অনেকেরই কাছে নতুন। তো আপনাদের জন্যই মূলত এই জিনিসটা দেখানো। আর আমার ভিডিও যারা অনেক আগ থেকে দেখে তারা অলরেডি, আমি মনে করি আমার ভিডিও যদি দেখে থাকেন আপনারা এতদিনে সবাই মোটামুটি গরুর একটা চিকিৎসাও নিতে পারেন। তো এখন আমি গরুকে ইনজেকশন পুশ করব। ঠিক এই জায়গাটাতে ইনজেকশন পুশ করব যাতে হাড়ে না লাগে। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো দর্শক, এইদিকে আমি অ্যামাইনো ভিটটা দিয়ে দিলাম। ঠিক অপর সাইডে কিন্তু আমি এসলটা দিব বা বিউটাফসফেন গ্রুপের যে ইনজেকশনটা আছে এটা দিব। তো আসলে ভিডিও আমি লং করতেছি না, কারণ যেহেতু আমি আপনাদেরকে অ্যামাইনো ভিট ইনজেকশনটা এদিকে দিয়ে দিলাম, ওইদিকে আমি আশা করি যে আপনারাও দিতে পারবেন, এটা আর দেখাচ্ছি না। তো এখানে আমি আপনাদেরকে মূলত যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা যে আপনাদের আমি এখনো বলতেছি এটা যে বৈজ্ঞান ভিত্তিক বা এখানে যে ডাক্তারি সাজেস্ট অনুযায়ী যে গরুকে এই সময় ইনজেকশন দেওয়া যাবে না, এই সময় ইনজেকশন দিতে হবে, এরকমটা কিছু না। আমি আপনাদেরকে জাস্ট এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনারা পূর্ব প্রস্তুতি হিসেবে যাতে গরুর তাপমাত্রাটা বেড়ে না যায়, যার কারণেই কিন্তু আমি সকালে গরুকে ইনজেকশন দিচ্ছি এবং দুপুরে গোসল করাই দেব, যেহেতু তাপমাত্রাটা অত্যাধিক পরিমাণে বেশি। যদি তাপমাত্রা স্বাভাবিক থাকতো, যদি সহ্য করার মতো থাকতো, তাহলে আপনি এনি টাইম গরুকে ইনজেকশন দিতে পারবেন। এবং আমি আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অনেকেই একটা ভুল ধারণার ভিতরে আছেন। সেটা হচ্ছে আপনারা হয়তোবা মনে করেন যে এই ইনজেকশন গুলো যদি আমরা পুশ করি তাহলে হয়তোবা গরুর মাংস বৃদ্ধি পায়, বা এই ইনজেকশন গুলো যত ঘন ঘন দিব ততই গরু কিন্তু মোটা তাজা হবে, বা গরু কিন্তু আমরা খুব দ্রুত মোটা তাজা করতে পারবো। এই যে বিষয়গুলো আপনারা অনেকেই কিন্তু ভুল ধারণার ভিতরে আছেন। এগুলো আমরা মূলত যে ইনজেকশন গুলো দেওয়ার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে গরুগুলার স্বাস্থ্যটাকে জাস্ট ডেভেলপ করতে সহায়তা করা। এখানে যে আপনার মাংস লাগবে শরীরে সেটা কিন্তু না। আর ইনজেকশন দিয়ে যদি গরুর শরীরে মাংস লাগতো তাহলে কিন্তু আমরা কষ্ট করে এত কষ্ট করে কিন্তু খাবার সংগ্রহ করতাম না, বা এত কষ্ট করে আমরা গরুকে খড় বা ঘাস যে যেটা দিচ্ছেন এত কষ্ট কিন্তু করার লাগতো না। তাহলে সবাই বসে বসে কিন্তু গরুকে শুধু ইনজেকশনই দিয়ে যাইতো। তো অনেকেই কিন্তু এখনো এই ভুলটা করে থাকে যে গরু ধরেন ৩ মাস ৪ মাস খামারে রাখছে বা ২ মাস খামারে রাখছে। কিন্তু আপনারা ৫৮ দিন পর্যন্ত গরুকে ইনজেকশন দিয়েই যাচ্ছেন। তো আসলে এগুলো কিন্তু অনেক ভুল ধারণা। এবং আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অনেকেই এই টাইমটাতে বা অনেকেই গরু মোটা তাজা করার জন্য, কোরবানিতে গরু মোটা তাজা করার জন্য একটা ভুল ধারণা বা একটা ভুল কাজ করে থাকেন। অধিকাংশ ছোট খামারিরাই মূলত এই ভুলটা করে থাকে। কারণ দর্শক, বড় খামারির থেকে ছোট খামারির কিন্তু লাভের যে আকাঙ্ক্ষাটা, লাভের যে একটা আশা, এটা কিন্তু সবসময় বেশি থাকে। তো এই যে ছোট খামারি আমরা যারা আছি আমাদের কিন্তু যেই জিনিসগুলো ভুল করি, ভুল করার কিন্তু প্রধান কারণ সেটা হচ্ছে আমাদের লোভ বেশি। তো এই যে অতিরিক্ত লোভের কারণে কিন্তু আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ডেক্সামিথাসোন গ্রুপের যে ইনজেকশন গুলো আছে এই ইনজেকশন গুলো কিন্তু আমরা পুশ করার চেষ্টা করি বা পুশ করি যে এগুলা করলে গরু দ্রুত মোটা তাজা হবে। তো আসলে এই কাজটা অনেকেই করতে গিয়ে যেটা হয়ে যায়, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, হঠাৎ করে দেখবেন যে গরু হাটে নিয়ে গেছে কোরবানির জন্য, দেখবেন যে গরুটা হাটেই স্ট্রোক করে মারা গেছে। বা দেখবেন যে গরু আজকে ভালো ছিল, কোরবানির ঠিক আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো এরকম যদি ঘটনা ঘটে থাকে আসলে আপনারা আফসোস করবেন না যে গরুটা মারা গেছে। আসলে এটা কিন্তু সঠিক কারণে মারা যায়নি। এটা মেইন যেটা কারণ সেটা হচ্ছে ওনারা অবৈধ যে ওষুধগুলো আছে বা যেগুলো আসলে স্বাস্থ্যসম্মত না, ওই ওষুধগুলো খাওয়ানোর ফলে বা ইনজেকশন দেওয়ার ফলে কিন্তু গরুগুলো মোটা তাজা করছে। পরবর্তীতে কিন্তু হিট স্ট্রোক করে মারা গেছে বা স্ট্রোক করে মারা গেছে এই কারণে। কারণ আপনারা যদি ডেক্সাফস গ্রুপের ইনজেকশনটা ব্যবহার করে থাকেন, যেকোনো টাইমে আপনার গরুটা ফল্ট করতে পারে। যদি আপনারা চিকিৎসার ক্ষেত্রে ব্যতীত যদি ফ্যাটেনিং এর জন্য মূলত এই ইনজেকশন গুলো ব্যবহার করে থাকেন, বা অনেকেই কিন্তু এই ওষুধগুলো সাজেস্ট করে আপনাদেরকে। তো এগুলা যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনাদের গরু মারা যেতে পারে বা স্ট্রোক করতে পারে। মোট কথা একটা রিস্ক থাকতে পারে। তো সুতরাং আমি আশা করি আপনারা এই ধরনের রিস্ক কখনো নেবেন না বা এরকম অবৈধ পন্থা কখনো অবলম্বন করবেন না। আপনারা সঠিকভাবে সলিড ভাবে ঠিক আমি যেভাবে খামারটা করতেছি একটু আমার ভিডিওগুলো ফলো করেন। ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনারা খুব ভালোভাবে খামারটা পরিচালনা করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।